সবশেষ আর্সেনাল যেবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল সেবার তাদের ফ্রান্স থেকে মন খারাপ করে বিদায় নিতে হয়েছিল। এবার আর্সেনালের ভাগ্যে কি ঘটবে, কারণ এবারও তারা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল ফিরতি লেগটা খেলতে যাচ্ছে পিএসজির ঘরের মাঠে। সেটা ছিল স্টাড দে ফ্রান্স, এবার একটা পার্ক দে প্রাসে পিএসজির ঘরের মাঠ। 1-0 গোলে পিছিয়ে রয়েছে আর্সেনাল প্রথম লেগের হিসেব নিকেশ করলে। আর্সেনালের জন্য একটা গুড সাইন, থমাস পার্টে তিনি আসলে ফিরেছেন আর্সেনালের। ফার্স্ট লেগটা তিনি খেলতে পারেনি, ওই ম্যাচেই বোঝা গেছে আর্সেনালের খেলার কোনো এক জায়গায় কোনো একটা তাল কেটে গেছে, সেই থমাস পার্টে ফিরছেন। তাহলে মিকেল মেরিনো কি মিডফিল্ডে থাকবেন, নাকি হচ্ছে গিয়ে তাকে ওই স্ট্রাইকারে রেখে ট্রসার্ডকে বসানো হবে? আনন্দ, আই থিঙ্ক মিকেল মেরিনো তিনি সম্ভবত ফরওয়ার্ড পজিশনে চলে যাবেন, অক্সিলারি ফরওয়ার্ড। তার একটা বড় কারণ হচ্ছে নট টু প্লে এজ আ ফরওয়ার্ড, বিকজ আপনার পিএসজির একটা খুবই ডাইনামিক মিডফিল্ডকে সামাল দিতে হবে। আপনি ওই দিন থমাস পার্টেকে না পেয়ে যে ধরনের মানে খাবি খেয়েছেন মিডফিল্ডে, যে ধরনের খাবিটা খেয়েছেন সেই খাবিটা আপনি থমাস পার্টে থাকলে খেতেন না, এটা একদম প্রমাণিত। ডেম্বেলের গোলে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ওই জায়গায় থমাস পার্টেরই জায়গা, থমাস পার্টেই ওই জায়গাতে ডেম্বেলে ফলো করে তার বলটা তিনি আটকাতে পারতেন, সেটা হয় নাই। এখন থমাস পার্টেকে পাচ্ছেন, ঠিক আছে, এটা আপনার জন্য একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। কিন্তু একই সঙ্গে যখন আপনি হাকিমি, মেন্ডেস দুই ফ্ল্যাঙ্কে একদিক দুই দিক দিয়ে রান দিবে, সেটা ঠিক ঠেকানোর জন্য সাকা এবং মার্টিনেলি ইজ নট এনাফ। সেক্ষেত্রে মিকেল মেরিনো অ্যাজ অ্যান অক্সিলারি ফরওয়ার্ড হিসেবে না খেলে প্রপার তিনি মিডফিল্ড রোলেই হয়তো খেলবেন। সেক্ষেত্রে সেটা আপনার পিএসজিকে ওই চারজন মিডফিল্ডার নিয়ে স্টার্ট করবে। আই ডেফিনেটলি থিঙ্ক সো, কারণ ট্রসার্ডকে আপনি পরে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাতে পারবেন, কারণ যেহেতু এখানে পেনাল্টি শুট আউট 90 মিনিট পরবর্তী অনেক ধরনের হিসাব কিতাব থাকবে। পিএসজির কথাবার্তা নিয়ে আমরা বলবো। পিএসজির কথাবার্তা সবচেয়ে বড় খবরটা হচ্ছে উসমান দেমবেলে তিনি ট্রেনিংয়ে ফিরেছেন। উসমান দেমবেলের চোটের সমস্যাটা খুব বড় সমস্যা নয়, সো আমরা এক্সপেক্ট করতেই পারি দেমবেলে যেভাবে গোল খাইয়েছেন আর্সেনালকে, সেই গোলটা তিনি প্যারিসের ঘরের মাঠে, যেহেতু পিএসজির ঘরের মাঠে খেলা হচ্ছে, অবশ্যই খাওয়াবেন। পিএসজির 10টা প্লেয়ারকে লুই এনরিকে রেস্ট দিছে, যেখানে আর্সেনাল হচ্ছে তার পূর্ণ শক্তির দল নিয়ে 2-1 গোলে বোর্নমাউথের কাছে হেরে গেছে। সেম স্কোর লাইনে বা পিএসজি হেরেছে, কিন্তু তাতে কিছু যায় আসবে না। এখানে শুধুমাত্র জোয়াও নেভস ছাড়া বাকি কেউই খেলেন নাই। এক্স্যাক্টলি, এবং হচ্ছে দেমবেলেকে আটকানোটাই হবে মেইন চ্যালেঞ্জ। হ্যাঁ, দেমবেলে হয়তো বা স্টার্ট করবেন, যে সংশয়টা ছিল সেটা তো আর নাই, সেটাই হবে আর্সেনালের জন্য বড় একটা পরীক্ষার নাম। কারণ দেমবেলে ফ্র্যাকশন অফ সেকেন্ডে কিভাবে ম্যাচটা ঘুরিয়ে দিতে পারেন সেটা আমরা ফার্স্ট লেগে দেখেছি। সুতরাং আর্সেনালের জন্য যেমন আপনার একটা চ্যালেঞ্জ ছিল, তারা অফেন্সিভলি সেট পিসে দুর্বলতা তাদের কিছুটা আলটিমেটলি লাস্ট কয়েকটা ম্যাচে দেখা গেছে। ডিফেন্সিভলি তারা তো সলিড, ডিফেন্সিভলি মানে সলিডিটি নিয়ে কোনো সন্দেহ নাই। ঘটনা হচ্ছে এই মৌসুমে যে কোনো ইংলিশ টিমের এগেইনস্টে দোনারুমা হ্যাজ বিন আ টাওয়ার। এই দোনারুমাকে আপনি কখনো এক্সপেক্ট করেন না যে এই দোনারুমা এরকম পারফরমেন্স দিবেন, সেরকম একটা পারফরমেন্স আমি এক্সপেক্ট করতে পারি। এমনিতেও আর্সেনাল গোল ক্রিয়েটিং অ্যাকশন কম ক্রিয়েট করে, যে চান্সেসগুলো পাবে সেগুলো যদি কাজে লাগাতে না পারে, দোনারুমা যদি ঠেকিয়ে দেন, আর্সেনালের সুযোগ কম। আমি এক্সপেক্ট করছি পিএসজি আরেকটা গোল বা আরো 2টো গোল দিয়ে সম্ভবত এই লেগে অনেক বেশি এগিয়ে থাকবে, কারণ সেই সম্ভাবনা রয়েছে কি কাভারাজকেলিয়া, দুবে বা বারকোলা যদি খেলেন দেমবেলে, ইম্পসিবল টু হোল্ড দেম অফ। এক্স্যাক্টলি, এবং এই সিজনে পিএসজি এবং আর্সেনালের চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্সটাই আমরা দেখছি, যেখানে হচ্ছে 5টা ম্যাচ পিএসজির হারতে হয়েছে, আর্সেনাল হেরেছে কেবলমাত্র 2টা ম্যাচ। দুই দল গোল দিয়েছে 31 এবং 30টা, গোল দেওয়ার হিসেব নিকেছে একটা কম আর্সেনালের, তবে গোল কনসিডের হিসেবে আর্সেনাল এগিয়ে রয়েছে পিএসজির থেকে। এই ম্যাচে আমার প্রেডিকশন পিএসজি। আমি আপনার সাথে সহমত, আমার প্রেডিকশন পিএসজি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.